করবেন বা কি করবেন না বা কি করা উচিত বসে, এই পুঙ্খানুপুঙ্খ ছোটখাটো জিনিসগুলো এখানে আলোচনা করব। তারপরে 3 নম্বর টপিকটা হচ্ছে যে কি কি পড়তে হবে। এই 3 নম্বর টপিকটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। এই 3 নম্বর টপিকটাকে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ কি কি পড়তে হতে পারে, কেমন আসতে পারে, কোন সেকশন থেকে আসতে পারে, সেটা জানা খুবই জরুরি। তাই প্রত্যেকটা বিষয় আপনাকে ধ্যান দিতে হবে, কারণ তারা মার্কিং করবে, প্রত্যেকটা বিষয় মার্কিং করবে। আপনার ড্রেসের পরে মার্কিং করবে, আপনি কি হবু, আপনার পার্সোনালিটি টেস্ট, তারপরে মার্কিং করবে, তারপরে তো আপনার কোশ্চেন করবে। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ডিটেলসে, ঠিক আছে? তাই বন্ধুরা, এই ভিডিওটি তোমরা খুব ভালো করে দেখবে এবং দেখবে তোমরা যে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার আগে একটা জোশপূর্ণ সিলেবাস এবং কি কি করতে হবে সবকিছু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, যে সাবস্ক্রাইব বাটন লেখা আছে লাল মতো, ওটা সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই তোমরা শেয়ার করবে, ঠিক আছে? এবং লাইক অবশ্যই করবে। কেমন হলো জানাও। চলো দেখা যাক ড্রেসের ব্যাপারটা কেমন হচ্ছে, আমরা একটু দেখবো, আলোচনা করব। তাহলে আসুন দেখা যাক আমরা ড্রেস সম্বন্ধে জানবো। প্রথম আমাদের যেটা টপিক ছিল সেটা হচ্ছে ড্রেস। আপনি ইন্টারভিউয়ে 2 ধরনের ড্রেস পরতে পারেন। এক হচ্ছে শাড়ি পরতে পারেন, আর 2 নম্বর হচ্ছে চুড়িদার পরতে পারেন। যার যেটা কমফোর্টেবল হবে সেটা পরবেন। আসুন দেখা যাক শাড়িগুলো কেমন হতে পারে। প্রথমত শাড়ি খুব সাদামাটা হওয়া চাই। নর্মাল বাঙালি যেমন শাড়ি পরে সেটা হওয়া চাই। কালারগুলো খুব হালকা হওয়া চাই, কোনো গাঢ় কালার চলবে না। কালারগুলো কি হওয়া চাই? হালকা কালার হওয়া চাই, গাঢ় কালার চলবে না, অর্থাৎ ডিপ কালার চলবে না, ঠিক আছে? যদি পারেন আপনি নীল, ঠিক আছে, বা ব্লু কালার পরতে পারেন। তাছাড়া আপনি নিশ্চয় এর সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরবেন। যে পিনগুলো আপনি দেবেন, সেই পিনগুলো যেন খুব ভালো করে এবং টাইট থাকে, বোঝা না যায়। এরপর আসুন চুড়িদার। চুড়িদারও তাই, খুব সাদামাটা চুড়িদার যেটা হয় সেটা পরবেন। চুড়িদার যেন আপনার হাঁটু পর্যন্ত ঢাকা থাকে। চুড়িদারে কোনো রকম ডিজাইন না থাকে, অর্থাৎ কোনো রকম কাজ করা না থাকে। সিম্পল একটা যেমন কুর্তি হয়, কুর্তি পরলে সব থেকে ভালো হয়, ডিজাইন যেন না থাকে। একদম হালকা রঙের পরবেন, সিম্পল স্যার, কোনো ডিজাইন নেই, হালকা রঙের পরবেন। এবার আসুন আপনি চুল বাঁধবেন কি করে। চুল ছেড়ে যাবেন না, খুব সুন্দর করে আপনি নেটে যদি সারাতে লেডি কনস্টেবলের চুল বাঁধা স্টাইলটা একটু দেখবেন, খোপা করে পিন দিয়ে সুন্দর করে আটকে রাখবেন, ঠিক আছে? আপনি কানে বা নাকে কোনো অর্নামেন্ট পরবেন না, অর্থাৎ কোনো দুল টুল কিছু পরবেন না, ঠিক আছে? আপনার পায়ে যেটা পরতে হবে, সাধারণত খুব সাধারণ ধরনের শু পাওয়া যায়। সাধারণ শুটা পরলে আপনাকে ভালো লাগবে, বা খুব সিম্পল একটা আপনি চটি পরতে পারেন, যেটা আপনার ড্রেসের সঙ্গে ম্যাচ করবে। হ্যাঁ, আসুন প্যান্টের ব্যাপারে কি বলি। প্যান্টটা আপনি কোনো কুচকানো, অর্থাৎ কুচকানো কোনো প্যান্ট পরা যাবে না। কুচকানো কোনো প্যান্ট পরা যাবে না, ঠিক আছে? আসুন, লিপস্টিক ইউজ করবেন না। লিপস্টিক এগুলো ভালো করে খেয়াল রাখবেন। লিপস্টিক ইউজ করবেন না, ঠিক আছে? আপনি কোনো কাজল ইউজ করবেন না, নর্মাল একদম সাধারণ কাজল ইউজ করবেন না, এগুলো ইউজ করবেন না। আইব্রো এগুলো ছাড়বেন না। চুল আপনার যেমন আছে তেমন, কোন রকম কেটে বা স্টাইল করে যাবেন না। যদি আপনার চুলে ধরুন সাদা চুল আছে, তাহলে সেটা ব্ল্যাক করে নেওয়া এটা বেটার, কেমন? বা কোনো রকম কালার ইউজ করবেন না, ঠিক আছে? আর অবশ্যই কুর্তিটা ফুল হওয়া চাই, কোনো হাত কাটা বা এরকম কিছু
না হওয়া চাই। আশা করি ড্রেসের ব্যাপারে আপনার একটা ধারণা হয়ে গেছে। এবার আমাদের যেটা সেকেন্ড স্টেপ সেটা আসি, আপনি কি করে বসবেন বা কি করে এন্ট্রি করবেন, এই টপিকটা ভালো করে দেখবেন। প্রথমে আপনি দরজার সামনে যখন দাঁড়িয়ে থাকবেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতরে আমি কি আসতে পারি বলে পারমিশন নেবেন। আমি কি আসতে পারি। এবার কথা হলো যে আপনি স্যার না ম্যাম বলবেন, কারণ আপনি তো জানেন না ভেতরে কজন বসে আছে, স্যার বা ম্যাম বসে আছে, তাই আপনি এখানে স্যার বা ম্যাম কিছুই বলার দরকার নেই। আমি কি আসতে পারি বললে ওরা বলবে আসার কথা বলবে, আপনি ধীরে ধীরে প্রবেশ করবেন। আপনার হাতে ফাইল থাকবে, ফাইল সুন্দর করে ধরবেন। বসার পরে চেয়ার যেখানে থাকবে, চেয়ারটা যেখানে থাকবে সেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকতে হবে এবং ওরা বসার অনুমতি দেবে বা বসার জন্য পারমিশন চাইবেন অবভিয়াসলি। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট টপিক। এখানে পারমিশন না চাইলে আপনার নম্বর কাটা যেতে পারে। তাহলে আপনাকে চেয়ারে বসতে বলবে, আপনি একটা থ্যাংক ইউ দিয়ে বসে পড়বেন, থ্যাংক ইউ দিয়ে বসে পড়বেন। হ্যাঁ, কিভাবে বসবেন? অবশ্যই টেবিলের পর হাত রাখবেন না, টেবিলে হাত রাখবেন না, ঠিক আছে? টেবিলে হাত মানে রাখবেন না, মানে হাত না, তাই তো? টেবিলে হাত রাখা যাবে না। তাহলে হাতটা একদম সোজা হয়ে বসে, টেবিলে একদম চেয়ারে সোজা হয়ে বসবেন, হাত নিজের পায়ের উপরে রাখবেন, ফাইলটা পায়ের উপরে রাখবেন, ঠিক আছে? কিন্তু সোজা হয়ে বসবেন। এই সোজা হয়ে বসার মধ্যেও একটা পজিটিভিটি লক্ষ্য করা হয়, তাই সোজা হয়ে বসবেন। সিট দ্বারা সোজা করে যেন নর্মালি বসে, স্ট্রেট হয়। আর চেষ্টা করবেন মুখে একটু হাসি নিয়ে। আচ্ছা, আসুন এবার কিছু কাজ অনেকে করে এই বসার সময়, বসে অনেকে ভুল কাজ করে, কিছু টেনশন হয়, টেনশন তো আপনার হবেই। এই কি কি কাজগুলো আপনি করবেন না সেগুলো আমি লিস্ট করে দিচ্ছি। যারা আপনার মিট করবেন তারা লিখে নেবেন, ঠিক আছে? কি কি কাজ করবেন না। আসুন দেখা যাক কি কি করব না, একদম করা যাবে না সেটা। আচ্ছা, ঠোঁট দিয়ে ঠোঁট কাটা যাবে না, ঠোঁট দিয়ে ঠোঁট কাটা যাবে না, ঠোঁট কাটা যাবে না, ঠিক আছে? ঠোঁট দিয়ে ঠোঁট কাটা যাবে না। হাতের আঙুলগুলো নাড়ানো যাবে না, নাড়ানো যাবে না মানে যাবে না। ধরুন আপনি এরকম করছেন, টেনশনে, এইরকম কোনোই করা যাবে না। অনেকে চোখ পিট করে, এরকম করা যাবে না, ঠিক আছে? কোন রকম জিভ বের করা যাবে না। আচ্ছা, টাং বের করতে পারবেন না, জিভ আর টেনশন হচ্ছে, তাই না? এই টেনশনে আর কিছু নেই, টেনশন নিলেই বিপদ, বের করা যাবে না, ঠিক আছে? এটা হলো। তারপরে আপনি পা নাড়াতে পারবেন না। আপনি নিশ্চয় মিউজিক্যাল, অনেকে টেনশনে পা নাড়ায়, হ্যাঁ, তো পা নাড়াতে পারবেন না। সব থেকে ভাইটাল হচ্ছে আর একটা জিনিস, আপনাকে চোখে চোখ রেখে থাকতে হবে, চোখ নামানো যাবে না। আবার রিপিট করি, চোখ নামানো যাবে না। আপনি চোখটা সোজা তাকে তাকিয়ে থাকবেন তার দিকে। হ্যাঁ, চোখ নামানো যাবে না, চোখ নামানো যাবে না, ঠিক আছে? আপনি যদি এইগুলো করতে পারেন তাহলে আপনাকে নর্মালি 50% যে মার্কসটা বলে সেটা আপনাকে ওরা দিয়ে দিবে। কারণ এইটা 50% মার্ক, ওরা আমার হিসাবে ওরা মার্কসগুলো 3 ভাগে ভাগ করবে। এক, আপনার ড্রেসিং সেন্স, আপনার কমন সেন্স দেখে একটা দেবে। আর একটা হচ্ছে আপনার সাহসের পরে, যে আপনি কতটা টেন্স হচ্ছেন, কতটা হ্যান্ডেল করতে পারছেন, এরপর একটা মার্কস দেবে। আর বাকি যে মার্কসটা থাকবে সেইটা আপনার ট্যালেন্ট দেখে বা আপনাকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করে দেবে, ঠিক আছে? এবার আসুন আমাদের যেটা মেন টপিক বা মেন বিষয়, এই বিষয়গুলো আপনি পারবেন। আর যদি কারো আরো বেশি জানতে হয় তাহলে আপনি আমাকে কল করতে পারেন আমার এই নম্বরটায় 7076650708। এই নম্বর আপনি কল করলে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। এবার আসুন আমাদের যেটা মেন বিষয় সেইটা, হ্যাঁ, এইটা সব থেকে বড় একটা মেন বিষয়, যে আমাকে যে
থার্ড নম্বর টপিকটা, আমাদের তৃতীয় নম্বর টপিকটা, যে কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে। ঠিক আছে, কি কি পড়তে হবে, এই টপিকটা জানা খুবই জরুরি। হয়তো অনেকে ভাবছেন স্যার অনেক কিছু পড়েছি, অনেক জ্ঞান আছে, হ্যাঁ কি কি পড়তে হবে বা কি পড়বো না এটা ভেবে পাই না। যেগুলো আপনাকে পড়তেই হবে আমি বলে দিই, সেটা হচ্ছে মেন জিনিসটা, সেটা আপনাকে জানা দরকার। প্রথম যেটা আমার হিসাবে ইম্পর্টেন্ট আছে, টপিকগুলো আপনাকে তো সবকিছু পড়তে হবে, কিন্তু যেগুলো মাস্ট পড়তে হবে আমি সেইগুলো আপনাকে বলবো। ঠিক আছে, আচ্ছা সব থেকে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আপনি ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে আচ্ছা ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে জানতে হবে। আচ্ছা ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে তো আপনি জিকে পড়েছেন জিকে সময়, তাই না? কিন্তু এখানে একটু অন্যভাবে জানতে হবে। কি জানতে হবে বিশেষ করে? আপনি কি জানেন যে বাঁকুড়া সদর দপ্তর কোথায়? ঠিক আছে, প্রত্যেকটা জেলার সদর দপ্তর, ঠিক আছে, প্রত্যেকটা জেলার সদর দপ্তর আছে। ঠিক, এই প্রত্যেকটা জেলার সদর দপ্তর কোথায়, সদর দপ্তর সম্বন্ধে ভালো করে আপনি জানবেন। আর কি জানবেন? আর অবভিয়াসলি যেটা নদ নদী, এই নদ নদী সম্বন্ধে অনেক সময় প্রশ্ন করে থাকে। এই নদ নদী আপনি পশ্চিমবঙ্গের নদ নদী সম্বন্ধে জানলেন, আরো যেগুলো জেনারেল জিনিস ছিল সেগুলো তো আপনি জানেন এবং জানার চেষ্টা করবেন, কিন্তু এই জিনিস দুটো খুব ভালো করে জানবেন। আরো যদি আমি বলি, পশ্চিমবঙ্গের যে নতুন জেলাগুলি হয়েছে, হ্যাঁ সেই জেলাগুলি সম্বন্ধে, ঠিক আছে, জেলাগুলি সম্বন্ধে একটু ভালো করে জ্ঞান রাখবেন, এখান থেকে আপনার প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এবার পশ্চিমবঙ্গের যে মন্ত্রিসভা, হ্যাঁ সব থেকে অবভিয়াসলি পুলিশ মন্ত্রী কি আছে এগুলো জানতে হবে। পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রী কি আছে এই ডিপার্টমেন্টটা ভালো করে জানবেন, তার তিনি কোথায় বাড়ি, হ্যান ত্যান, তার প্রোফাইলটা একটু ভালো করে জেনে নেবেন। এই মন্ত্রিসভাটাও জানাটা খুব জরুরি, বাকি নলেজগুলো আপনি নেবেন। আসুন 2 নম্বর বিষয়, এর থেকেও ইম্পর্টেন্ট, যেটা আপনাকে জানতে হবে। আচ্ছা 2 নম্বর বিষয়টা মুছে দিচ্ছি আমি। 2 নম্বর বিষয়টা আমি লিখবো কি কি পড়তে হবে এই বিষয়ে। 2 নম্বর বিষয়টা লিখবো ইয়েস ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিস্টেম, পুরো বিষয়টা পুলিশ সিস্টেম। এখান থেকে একদম আপনাকে প্রশ্ন করবে। এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিস্টেম আপনাকে ভালো করে জানতে হবে। এই পুলিশ সিস্টেম জানতে গেলে আপনাকে যেটা সব থেকে জানতে হবে, আচ্ছা কি কি জানতে হবে সেটা আপনি ভাবছেন যে স্যার কি কি জানলে ভালো হয়, না চলুন, আপনি জানেন কি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিস্টেম, বিশেষ করে লেডি কনস্টেবলের ড্রেসটা কি, কেমন ড্রেস, তাই না, তার কালার কি, ঠিক আছে, আপনি কি জানেন যে লেডি কনস্টেবলের মধ্যে অন্য কোনো ড্রেস ইউজ করা হয় কিনা, কত রকম ড্রেস ইউজ করা হয়, বা একজন সিভিক পুলিশের ড্রেস কি, তো কোন পুলিশের কি ড্রেস, এই সিস্টেমটা আপনার প্রথমে জানতে হবে। আচ্ছা ড্রেস সিস্টেম, ওকে, তাহলে ড্রেস সিস্টেম সম্বন্ধে আপনি জানলেন। আচ্ছা ভালো কথা, আপনি কি জানেন যদি আপনি হোমগার্ডে চাকরি করেন তাহলে আপনি যদি পদোন্নতি হয়, মানে আপনি যদি উন্নতি, তাহলে কি হবে? আপনি কি জানেন ডিজি মানে কি? আপনি কি জানেন যে এসআই মানে কি? তাহলে আপনাকে জিডি, তাই না, এএসআই এটা জিনিসটা কি, এসআইটা কি, তাই না, বা 2টো স্টার কি, ঠিক আছে, বা 3টে স্টার হলে কি হয়, এই যে পদোন্নতির যে সিস্টেম, অর্থাৎ পুলিশ স্টেজ যে সিস্টেম, স্টেজ বলা হয় এগুলোকে, স্টেজ যে ধাপ, একে একে পদোন্নতি যে হচ্ছে, এই পদোন্নতির পুরো ধাপগুলো কোথায় থেকে কে যায়, কার পরে কে আসে, কে বড় কে ছোট, 2টো স্টার মানে কি, যদি অশোক চক্র থাকে তার মানে কি, পুলিশ ডিপার্টমেন্টের হেড কে, এই পুরো মানেগুলো আপনাকে এখান থেকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এর সঙ্গে বলে রাখি আপনি সেই জিডির ফুল ফর্ম কি, এএসআই ফুল ফর্ম কি, এসআই এর ফুল ফর্ম কি, এই বিষয়গুলো অবশ্যই জানবেন। 3 নম্বর আপনাকে জানতে হবে যেটা হচ্ছে যে আমাদের ট্রাফিক রুলস। হ্যাঁ এইটা আপনি অনেক জায়গায় ট্রাফিক রুলস, যে সাধারণত ট্রাফিক রুলসটা কি হয়, এই 3টে পোর্শন থেকে আপনি একদম আমি শিওর কমসে কম 2টো প্রশ্ন পেয়ে যাবেন।
তাহলে এই পোর্শনটা আপনি খুব ভালো করে প্রিপারেশন নেবেন, কারণ এখান থেকে দুটো না দুটো প্রশ্ন আমরা হবে, ঠিক আছে। তাই ট্রাফিক রুলস হলো, জিডি হলো, ড্রেস সিস্টেম হলো, এই সিস্টেমগুলো থেকে আপনি প্রশ্ন পাবেন। আসি এবার যেটা হচ্ছে, আমাদের পুলিশের সঙ্গে ইলেকশন সিস্টেম খুব ভালোভাবে জড়িত, ঠিক আছে। এই ইলেকশন সিস্টেমটাও আপনাকে জেনে নিতে হবে। ইলেকশন সিস্টেম যে প্রসিডিউরটা কি, ঠিক আছে, কে পারমিশন দেয়, কতদিনে হয়, ঠিক আছে, তার ডিউটি কি, এই সবগুলো সাধারণ নলেজগুলো আপনাকে জেনে নিতে হবে, ঠিক আছে। এরপরে আপনি যেটা পড়বেন, যেটা আপনাকে এগুলো তো আপনি পড়লেন, এবার 3 নম্বর বিষয়ে যেটা আপনাকে পড়তে হবে যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ নিজের সম্বন্ধে জানা, নিজেকে আবিষ্কার করা, ঠিক আছে। নিজের ব্যাপারে জানা, এই নিজের ব্যাপারে জানাটা অত্যন্ত জরুরি। এই নিজের ব্যাপারে জানা, এই নিজের ব্যাপারে, দ্যাট ইজ আপনার ব্যাপারে আপনি পুঙ্খানুপুঙ্খ জানেন তো, ঠিক আছে, বা আপনি ঠিকঠাক উত্তর বলতে পারবেন তো, এই বিষয়টার পরে অবশ্যই দুটো প্রশ্ন হবে। সাধারণত ইন্টারভিউতে বেশিরভাগের ক্ষেত্রে প্রথমে ঢোকার পরে যে প্রশ্নটা করে যে আচ্ছা বলুন তো আপনার সম্বন্ধে, অর্থাৎ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, যে আপনি বলুন তো আপনার সম্বন্ধে কিছু, তো তুমি তোমার ব্যাপারে কি বলবে, কি বলবে, এইটা আগে থেকে গুছিয়ে ঠিক করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি একটু এখানে শর্টলি ডিসকাস করছি, পরে আমি এটাকে আরো ভালো করে প্রেজেন্টেশন করব, কারণ এইটা ব্যাপারে খুব জানাটা জরুরি, স্মার্ট হওয়াটা খুব জরুরি। তাহলে প্রথমে তুমি বলবে, অবভিয়াসলি যে বলবে হ্যাঁ তোমার নাম, কোথা থেকে এসেছো, সুন্দর করে কোথা থেকে এসেছো, হ্যাঁ কোথা থেকে, ঠিক আছে। তারপর তুমি বললে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে। তারপর তোমার বাড়িতে কে কে থাকে, তুমি সেটা বললে। তারপর তুমি বললে তোমার কি পছন্দ, ঠিক আছে, তোমার হবি কি, ঠিক আছে। আচ্ছা তোমার হবি কি হলো, তোমার নাম, কোথা থেকে, এডুকেশন, বাড়িতে কি পছন্দ, হবি কি। তারপরে তুমি যেটা বলবে, এইটা অবশ্যই ইম্পর্টেন্ট, তুমি বলবে যে তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য কি করতে চাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য বা ওয়েস্ট বেঙ্গলের জন্য কি করতে চাও, অর্থাৎ মানে হচ্ছে যে দেশের জন্য তুমি কি করতে চাও, দেশের জন্য কি করতে চাও, কি করতে চাও, ঠিক আছে। বা তুমি চাকরিটা পেলে কি করবে, চাকরিটা পেলে কি করবে, এগুলো বললে। এই কথাগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে, কারণ যদি এই প্রশ্নটা করে আর তুমি যদি ভালোভাবে উত্তর দিতে পারো, গুছিয়ে 1 মিনিটের ভেতরে যদি সুন্দর কথাগুলো প্রেজেন্টেশন করতে পারো, তাহলে জানবে যে তোমার মানে ইন্টারভিউ মার্কসটা অনেকটা বেশি পাবে, কারণ এইটা প্রথম প্রশ্নটা খুব ভাইটাল হয়। এই প্রশ্নটা করে দিলে তুমি জানবে যে তোমার কোটে বল দিয়ে দিয়েছে, সুতরাং তুমি এখানে তোমার পুরো ব্যাপারটা এখানে তুমি বলে দাও, ঠিক আছে। তাহলে এই কথাগুলো একদম গুছিয়ে বলতে হবে, কেমন। আচ্ছা এইটা প্রথম প্রশ্ন গেল তোমার নিজের ব্যাপারে। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা বলো তো তুমি এই চাকরিটা তোমাকে দেবো কেন, আমরা এই চাকরি তোমাকে দেবো কেন, তাহলে কি আনসার দেবে সেটা তৈরি করতে হবে, ঠিক আছে। ধরো তোমাকে বললো যে তুমি কেন নিজেকে যোগ্য মনে করো, ঠিক আছে, আমি কেন এই মেয়েটাকে নেব না, তুমি চাকরি পেলে কি করবে, ঠিক আছে, তুমি চাকরি পেলে ঘুষ খাবে না তো। তো এই যে প্রশ্নগুলো, এই যে স্মার্টনেস, এই কথাগুলোকে সুন্দরভাবে প্রশ্নগুলো, যতগুলো প্রশ্ন হয় মিনিমাম ধরো এখানে 30 থেকে 40টা প্রশ্ন হয়, সাধারণত সবাই জানে, সেই প্রশ্নগুলো তুমি কি করবে, সুন্দর করে খাতায় লিখবে, লেখার পরে উত্তরগুলো সুন্দর করে সাজিয়ে নেবে, ঠিক আছে। এবার সাহায্যের জন্য অবশ্যই আমাকে ফোন করতে পারো, ঠিক আছে। আমাদের যে আইকে স্টাডি ক্লাস আছে আমার, ঠিক আছে, আইকে স্টাডি ক্লাস, এই আইকে স্টাডি ক্লাসে গেলে তুমি আমার ফোন নাম্বার পেয়ে যাবে, ওখান থেকে ফোন করো, ঠিক আছে। অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে তুমি এটা পেয়ে যাবে যে নিজের ব্যাপার জানা থাকলে কি কি পড়তে হবে। এবার আসো যে এরপরে আর কি কি বিষয়গুলো পড়তে হবে। এই 3টে বিষয় খুব ইম্পর্টেন্ট ছিল, এরপরে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো তোমরা জানো, ঠিক আছে। চলো যেটা আরো বলে দেয় আমি, তাই না।
তোমাকে একটু ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে। ইন্ডিয়ান, আচ্ছা তোমরা যেহেতু পাস করেছো তো তোমাদের একটা সাধারণ নলেজ আছে। তো ইন্ডিয়ান হিস্ট্রি গুলো একটু যে বংশগুলো আছে, যেমন মোগল সাম্রাজ্য, ঠিক আছে, তারপর সুলতান, এই সাম্রাজ্যগুলোর একটু হালকা ফুলকা ইতিহাসগুলো জেনে রাখাটা ভালো, বা ইন্ডিয়ান হিস্ট্রি জেনে রাখাটা ভালো। ঠিক আছে, তুমি যদি পারো ওয়েস্ট বেঙ্গলের একটু হিস্ট্রি জেনে নেবে, ওয়েস্ট বেঙ্গলের কি করে তৈরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা যদি এই প্রশ্নটা করতো তোমাকে, আচ্ছা বলো তো ওয়েস্ট বেঙ্গলটা কি করে তৈরি হয়েছে, এইটা একটা প্রশ্ন করেছিল একদিন একটা ইন্টারভিউ। তো ওয়েস্ট বেঙ্গলটা কি করে তৈরি হয়েছে, তাহলে এই হিস্ট্রিটা জেনে নেবে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা ওকে, এটা জানা হলো। তারপরে এমনি নর্মাল যে জ্ঞানগুলো আছে, জিকের জ্ঞানগুলো, তো তুমি অবশ্যই এগুলো জানবে। ঠিক আছে, তাছাড়া ইন্ডিয়ান পলিটিক্স, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটিক্স, এই ইন্ডিয়ান পলিটিক্সটা সম্বন্ধে জানবে, কারণ পলিটিক্স সম্বন্ধে সবাই ইন্টারেস্ট থাকে, কারণ পুলিশ মানে পলিটিক্সে মানে জড়িত আছে। ঠিক আছে, তো এই ইন্ডিয়ান পলিটিক্স সিস্টেমটা ভালো করে জানবে। হ্যাঁ, কি হ্যাঁ পাওয়ার টাওয়ার এইসব, ঠিক আছে, অন্য ডিপার্টমেন্টের পাওয়ার টাওয়ার এগুলো অবশ্যই জানবে। আচ্ছা, কিছু কিছু শর্ট ফর্ম আছে পুলিশের ভিতরে, সেই শর্ট ফর্মগুলোর মানে জানবে। ঠিক আছে, তো মোটামুটি এইভাবে প্রিপারেশন নিলে আশা করি তুমি ইন্টারভিউতে ক্র্যাক করবে। আরো আমি ভিডিও চেষ্টা করছি, নেক্সট ভিডিওতে একটা ডিটেলস আলোচনার চেষ্টা করছি যে টপিকটা সব থেকে কঠিন, মানে পার্সোনালিটি, যে নিজের সম্বন্ধে নিজেকে কিভাবে তৈরি করা যায়, যে 30টা প্রশ্নের উত্তর কিভাবে দেবে, আমি প্রশ্ন এবং উত্তর একসঙ্গে বলে দেবো, এবার তোমার সুবিধা হবে। তো আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, যদি কোনো কিছু প্রয়োজন হয় তবে চলে এসো। হ্যাঁ, যারা আমাদের আইকে স্টাডি ক্লাস অর্থাৎ আমাদের কোচিং সেন্টারে তোমরা পড়ো, তারা অবশ্যই ফোন টোন করে এসে চলে আসবে। ঠিক আছে, আর কেউ যদি ভর্তি হতে চাও তাহলে এই নম্বরে ফোন করো, 7076650708। Okay, thank you for watching my video.